খবরের দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। অপারেশন সিন্দুর মধ্যরাতে বদলা পোশাকি যার নাম দেওয়া হয়, যার অপেক্ষায় ছিল গোটা দেশবাসী যে প্রত্যাঘাত কবে হবে। এই যে জঙ্গি হামলার ঘটনা পেহেলগাঁওয়ে, তারপর থেকেই একে একে যে প্রস্তুতি, একে একে যে পদক্ষেপ নিচ্ছিল ভারত, তার উপরে প্রত্যাঘাত কবে হবে তার অপেক্ষায় ছিল গোটা দেশবাসী। অবশেষে সেই প্রত্যাঘাত হলো। অপারেশন সিন্দুর মধ্যরাতে বদলা জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের আঘাত, পাকিস্তানকে উপযুক্ত জবাব ভারতীয় 3 সশস্ত্র বাহিনীর। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার উপযুক্ত জবাব ভারতীয় সেনার। পাকিস্তানকে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের 9 জায়গায় আঘাত, জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে। বলা হয়েছে আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট, পরিমিত ও অপ্ররোচনামূলক। পাক সেনার কোনো পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। লক্ষ্যবস্তু নির্ধারণ, আঘাত হানার প্রশ্নে ভারত সংযম দেখিয়েছে, এমনটাই জানানো হয়। এবং যে ছবিটা এবং যে বৈঠক আমরা দেখতে পেলাম, যে বৈঠক করা হলো সেনার পক্ষ থেকে, প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে, সেখান থেকেও কিন্তু স্পষ্ট করে দেওয়া হলো যে এই যে প্রত্যাঘাত হয়েছে তাতে জঙ্গি ঘাঁটিগুলি যেগুলো ছিল সেগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে কোনো পাকিস্তানি নাগরিক তারা এই যে জঙ্গি ঘাঁটিতে যে হামলা হয়েছে সেই হামলায় তারা শিকার হননি, বা পাক সেনা তাদের ওপরে কোনো নিশানা করা হয়নি, সেটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হলো সাংবাদিক বৈঠক থেকে। ঘটনার 15 দিন পরেও পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, এমনটাই আজ সাংবাদিক বৈঠক থেকে করা বিবৃতিও জারি করা হলো। এবং আরও বলা হয়েছে যে এই যে হামলার ঘটনা, পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলার ঘটনা ঘটে, সেই জঙ্গি হামলায় যে পাক জঙ্গি গোষ্ঠীর TRF-এর যোগ রয়েছে তা প্রমাণিত। এমনকি জম্মু কাশ্মীরের উন্নয়ন থমকে দেওয়াই এই হামলার মূল লক্ষ্য ছিল, এমনটাই বলা হয়েছে আজকের এই সাংবাদিক বৈঠক থেকে। কিছুক্ষণ আগেই যে সাংবাদিক বৈঠক আমরা দেখাচ্ছিলাম আপনাদের, এই যে গতকাল যে প্রত্যাঘাত হলো অপারেশন সিন্দুর, তার পরে যে সাংবাদিক বৈঠক করে গোটা হামলার যে বিবৃতি, যে প্রত্যাঘাতের যে বিবৃতি দেওয়া হলো প্রতিরক্ষা মন্ত্রক এবং সেনার পক্ষ থেকে, সেই বৈঠক থেকে কিন্তু এই বিষয়গুলি যেখানে বলা হয়েছে যে 9টি জঙ্গি ঘাঁটি, সেগুলি কিন্তু সবকটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই হামলায় জঙ্গি ঘাঁটিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো পাক সেনার ওপরে বা কোনো পাক সেনা যে ঘাঁটি রয়েছে সেখানে হামলা চালানো হয়নি, তাতে পাক নাগরিকরাও তারাও ক্ষতিগ্রস্ত হয়নি, এমনটাই স্পষ্ট করে বলা হয়েছে। পুঞ্চ এবং রাজৌরির কাছে চলতো জঙ্গিদের ট্রেনিং, বলা হয়েছে সাংবাদিক বৈঠক থেকে। এবং বিভিন্ন ছবি কিন্তু তুলে ধরা হয়েছে যে যে জায়গায় স্যাটেলাইট মাধ্যমে যে জায়গায় যে জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়েছে স্যাটেলাইট মাধ্যমে, সেই ছবিগুলি তুলে ধরা হয়। সেই ছবি আপনাদের দেখাচ্ছে। অপারেশন সিন্দুর, যার পোশাকই নাম দেওয়া হয় মধ্যরাতে বদলা জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের আঘাত, 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানকে উপযুক্ত জবাব ভারতীয় 3 সশস্ত্র বাহিনীর। এবং বলা হয়েছে এই জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর সাংবাদিক বৈঠক করা হয়। সাংবাদিক বৈঠক থেকে জানানো হয়েছে যে এই যে পাক অধিকৃত জম্মু কাশ্মীরের 9 জায়গায় যে আঘাত করা হয়েছে, সেই আঘাতের গোটা বিবৃতি কিন্তু দেওয়া হয়েছে। জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক। পরপর স্যাটেলাইটের মাধ্যমে যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি ছিল তার ছবি তুলে ধরা হয়। জানানো হয়েছে ভারতের পাশে রয়েছে আমেরিকা এবং রাশিয়া। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হামলার মুহূর্তের যে ছবি, অপারেশন সিন্দুর, এই সিন্দুরের যে হামলা যখন জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দেওয়া হচ্ছিল একের পর এক, সেই সময় সেই মুহূর্তের ছবি তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভারতের অপারেশন সিন্দুরের সেই সময়কার ছবি গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছে। যেভাবে এই যে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলি ছিল, সেই জঙ্গি ঘাঁটিগুলি যেভাবে গুড়িয়ে দেওয়া হয়, বওয়ালপুর, মুরিদকে, গুলপুর সহ যে 9টি জায়গা, কোটলি এবং মুজফ্ফরবাদ, এই গুলপুর, সেখানেই লস্করি তৈবার ঘাঁটি ছিল জানা যায়। চকামরু,
9টি জায়গায় এভাবে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। যে জঙ্গি ঘাঁটিগুলি সেগুলিকে মূলত গুড়িয়ে দেওয়া হয়েছে। শিয়ালকোট পরপর 9টি জায়গার গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। একদিকে গ্রাফিক্সের মাধ্যমে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে স্যাটেলাইটের মাধ্যমে যে হামলা চালানো হয়েছে সেই হামলার মুহূর্তে যে জঙ্গি ঘাঁটিগুলি ছিল সেই মুহূর্তের ছবি। পহেলগাঁওয়ের জঙ্গি হানার উপযুক্ত জবাব ভারতীয় সেনার। 9টি জঙ্গি ঘাঁটি পরপর গুড়িয়ে দেওয়া হয় মধ্যরাতে। যেভাবে এই যে পহেলগাঁওয়ে যে জঙ্গি হানা হয়েছিল, 25 জন পর্যটকের মৃত্যু হয় এবং একজন সাধারণ মানুষ তার মৃত্যু হয়েছে। এই ঘটনার পরেই কিভাবে